হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন আমি আছি বাপের বাড়িতে। তো কালকে এসেছিলাম, পুজো ছিল। তো বাপের বাড়ির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, একটু বাড়িতে কুটুমজন আছে আর কি। আর মা দেখো এদিকে খাবার সব কিছু রেডি করছে। তো এদিকে এসছে দিদি আর দিদির ভাই, আমার দাদা বৌদি সবাই মিলে এসছে এখানে। তো সবাই এখন খাওয়া দাওয়া করছে। আর মা দেখো অনেকটা তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে একটা ছেঁচড়া আর হচ্ছে চিকেন, মাটন, মাছ 3 রকমই হচ্ছে। মা এদিকে রান্না করছে আর আমি এদিকে স্নান করে দেখো শাড়ি পরে নিয়েছি, একটা নতুন শাড়ি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে আমার ভাই আর ভাইয়ের বউ ওরা চলে যাচ্ছে, ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো আমাদের বাড়িতে এসেছিলো, এখন ওরা ভাইয়ের শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। তো ওদিকে দেখা করে ওরা বাড়িতে চলে যাবে। তো বিকালবেলা আমি চলে গিয়েছিলাম একটু বাজারে। তো বাজারে এই কুর্তিটা এনেছিলাম কিনে, লংয়ের মধ্যে। দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু মা আমার জন্য আর একটা অন্য কুর্তি কিনে রেখেছে। তো সেই জন্য আমি এটা আর নিলাম না, ফেরত দিয়ে দেবো ভাবছি। আর এই কুর্তিটা এনেছিলাম, এটা আমার খুবই পছন্দ হয়েছিল কটনের মধ্যে, কিন্তু এর যে সাইজ তো সেটা আমার হয়নি। তো ওটা আমার বোন নিয়ে নিয়েছে। তো সন্ধেবেলা তারপরে দেখো এদিকে একটু নাচানাচি হচ্ছিল, পাড়ার মেয়েরা মিলে, সবাই মিলে আর কি। তো ওরা দিকে নাচতে থাকুক, সোনাইকে রেখে এসেছি, তো সেই জন্য আমি যাচ্ছি বাড়িতে। তো তারপর যে সকালবেলা দেখো, গুড মর্নিং সবাইকে। তো আমার বোন চলে যাচ্ছে বাড়ি, যেহেতু ওদেরকে অনেকটা পথ যেতে হবে, সেই মেদিনীপুর আমাদের বাড়ি পেরিয়ে। তো সবাই মিলে দেখো আবার সকালবেলা খেতে বসে পড়েছি। তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন মা আর আমি বসে পড়েছি খেতে। আর আজকের মেনুতে আছে দেখো লুচি, ঘুগনি, আর হচ্ছে পান্তুয়া, আর হচ্ছে পাঁপড় ভাজা। তো তারপরে দিদি সব রেডি হয়ে গিয়েছে বাড়ি যাবে বলে। আমি আজকে যেতাম কিন্তু যাইনি। আমার বরমশাইও আজকে বাড়ি চলে যাবে। তো বরমশাই বাড়ি চলে গেছে। হঠাৎ করে দুপুরবেলা ফোন করে বলে কি বাড়ি আসবে, তাহলে আনতে যাব। তো ওর জন্য আমি এখন জামা কাপড়গুলো সব গোছাচ্ছিলাম। তো গোছগাছ করে দেখো বরমশাই আর সেদিন আনতে এলো না, ফোন করে বলে নাকি আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলাকার ভিডিও। তো মা দেখো দিতে আসছিলো, আমরা যাচ্ছিলাম ট্রেকারের জন্য অপেক্ষা করছিলাম এখানে। তো ট্রেকারে চেপে পড়েছি মা ও মেয়ে মিলে, আর একজন আমাদের পাড়া থেকে যাচ্ছিলো। তো এখন আমরা মাঝ রাস্তায় দেখো দ্বারকেশ্বর নদ বেরোচ্ছি। তো ভিউটা খুব সুন্দর লাগছে। দেখো যেদিন এলাম সেদিনকে দেখি পুরো নদীতে বান, পুরো কানায় কানায় জল। আর আজকে দেখো পুরো জল হাফ হাফ হয়ে গিয়েছে। তো তারপরে ট্রেকার থেকে নেমে সোনাই আর আমি দেখো বাসে চেপে পড়েছি। এত ভিড়, আর মেয়েকে নিয়ে ব্যাগ নিয়ে বাসে ওঠার খুবই কষ্ট হচ্ছিল। আর আমি বসেছি সোনাইকে নিয়ে কেবিনে, এত গরম করছিল সে আর কি বলবো। তো তারপর ফাইনালি দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি। সোনাইকে ওর দাদা নিতে এসেছিলো, নিয়ে চলে গেছে। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তো রুমের অবস্থাটা দেখো একবার, একটু দেখায়। বাড়িতে না থাকলে এরকমই হয় রুমের অবস্থা। আর দেখো একবার। তো এরপর ঘরগুলো গোছাতে অনেকটা টাইম লেগে যাবে। এরপর এসে আর একদমই ভালো লাগে না, বিশ্বাস করো। তো মামা বাড়ি থেকে এসে স্নান করে সোনাই দেখো বসে পড়েছে মেকআপ করতে। তো এদিকে মেকআপ করছে, আমি ওর পাপাকে একটু দেখাচ্ছিলাম ভিডিও কল করে। আমি নাচতে নাচতে, ওর পাপা যেহেতু বেরিয়ে গিয়েছিল সেজন্য আর দেখা হয়নি আমাদের সঙ্গে। তো চলো, আমার ভিডিওটি কেমন লাগলো আজ তাহলে এ পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।